আমি নবী অফাত হয়ে যাব, আমি নবী ইন্তেকাল বরণ হয়তো করতে পারি, আল্লাহর তরফ থেকে আমি প্রত্যাদেশ পেয়েছি। তবে আমার ইন্তেকালের আগে, আমার অফাতের আগে তোমার কাছে আমার জীবনের একটা শেষ দাবি চাই। আমার মরণের আগে তোমার কাছে যদি আমি একটা দাবি করি, বিবি আয়েশা তুমি কি আমার দাবিটাকে মেনে নেবে? আল্লাহ রাসূলের কথাটা শুনবার পরে আম্মাজান ডুকরে কেঁদে ফেলেছে। আহা, আল্লাহ নবীকে ডেকে আম্মাজান আয়েশা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর আপনি এভাবে বলবেন না। আমি আয়েশা, আমার কি দুনিয়ার ইজ্জত ছিল? আপনি আমাকে সম্মানের জায়গা দিয়েছে, হুজুর আপনার সম্মানে আমি আয়েশার সম্মানের জায়গা পেয়েছি। হুজুর আয়েশার কাছে কি চাইবেন? আয়েশা জানিয়ে দিলাম, হুজুর আপনার বিদায় লাগন সময় আপনি আমার কাছে যেটা চাইবেন, আমি আয়েশা আপনার বিদায়ী দাবিটাকে মেনে নিতে দ্বিধা করব না। আল্লাহ নবী ওই সভাগে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে আল্লাহ নবী বললেন, ও বিবি আয়েশা, আমি আল্লাহ নবী আমার বিদায় নেবার আগে, আমার অফাতের আগে আমার জীবনের একটাই মাত্র দাবি, আমি যে জায়গাতে এই মুহূর্তে তোমার সঙ্গে আরামের বিছানাতে শুয়ে আমার ইন্তেকালের পরে, আমার অফাতের পরে আমার কবরটা যদি তোমার ঘর হয়ে যেত, আমি আল্লাহ নবী আমি নিজেকে বড় অত্যাধিক সৌভাগ্যবান মনে করতাম। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা তুমি কি একটা বার তোমার ঘরটাকে আমার জন্য কবরের ব্যবস্থা করে দেবে? আল্লাহ নবী কথাটা বলবার পরে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই সময় আল্লাহ নবীর চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আয়েশা জানিয়ে দিলাম, হুজুর আমি আয়েশা বলে দিলাম, আপনি আমার ঘর শুধু নয়, একটা বার যদি আয়েশার কলিজাটাকে আপনি একটা বার জবান দিয়ে যেতে পারেন, আমি আয়েশা আপনার সঙ্গে কথা দিলাম, আপনার চাওয়ার সাথে সাথে আমার বক্ষটাকে বিদীর্ণ করে আপনার জন্য কলিজাটাও আপনার হাতে তুলে দিতে দ্বিধা করব না। জোরে বলে, চিল্লে হবে না? আপনি তো শুধু আমার ঘর চেয়েছেন, অথচ আয়েশা আপনার প্রতি এতটা ভালোবাসা, আপনার প্রতি এতটা স্নেহ মহব্বত রয়েছে, আপনি চাইবেন এই কলিজাটাকে নিজে হাতে ফেলে আপনার হাতে তুলে দিতে আমি আয়েশা দ্বিধা করি না। একবার জোরে হবে না? বাবা, প্রিয় নবীর জীবদ্দশায় আল্লাহ রাসূলের যতগুলো বিবাহ সংগঠিত হয়েছে, আল্লাহর নবী যতগুলো বিবাহ সংগঠিত হয়েছিল, কিতাবের ভিতরে হাদিস পাকের ভিতরে এসেছে। কোন বর্ণনায় বলেছেন 9টা, কোন বর্ণনায় বলা হয়েছে 11টা। এই যতগুলা বিবি বিশ্বনবীর জীবদ্দশায় ছিলেন, সমস্ত বিবিদের সঙ্গে নবী এত সুন্দর সুমহান আদর্শতার পরিচয় দিয়েছেন, যার কারণে নবী যখন প্রথম কলেমার দাওয়াত দিতে শুরু করেছিলেন, আল্লাহর নবীর প্রতি যখন সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছিল, আমার নবী ঠকঠক করে কাঁপতে কাঁপতে আম্মাজান খাদিজার ঘরে এসে হাজির। আল্লাহর নবী খাদিজাকে ডেকে বললেন, খাদিজা, আল্লাহ আমাকে নবী হিসাবে পছন্দ করে নিয়েছে। একবার জোরে বলেন। বিশ্বনবীর কথা বলা শেষ, আম্মাজান খাদিজা সেদিন আমার নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা জানতাম আপনার ব্যবহার, আপনার আদর্শ,
আপনার নমনীয়তা, আপনার চালচলন, আপনার কথাবার্তারা, আপনার চারিত্রিক গুণাবলী পৃথিবীর জমিনের অন্য কোনো মানুষের সঙ্গে মেলে না। আমি খাদিজা অবশ্যই জানতাম আপনার ব্যবহার হচ্ছে একটা নবী হবার ব্যবহার। এক বছরে হবে না। স্বামীর ব্যাপারে স্ত্রী তথা বিবি কত সুন্দর সার্টিফিকেট দিলেন। আমাদের বাড়ির বউগুলো পাশের বাড়ির ভাবির সাথেও সার্টিফিকেট দেয়, বলতে যে যন্ত্রলে বাস করতিস না ওর সাথে ঘর করা যায় না। বোঝেন? নবী বললেন, আয়েশা একটা বার তোমার ঘরটাকে তুমি যদি আমার জন্যে কবরের ব্যবস্থা করে দাও, তোমার সঙ্গে ওই ঘরে আমি দীর্ঘদিন সংসার জীবন পরিচালনা করেছি, ওখানে আমার যদি শেষ কার্য সমাধি হয় আমি নবী অত্যন্ত খুশি হব। আম্মাজান খাদিজা, আম্মাজান আয়েশা বললেন, আপনি ঘর নাই, আপনি কলিজা চাইলেও আয়েশা আপনাকে কলিজা দিতে দ্বিধা করবে না। একবার জোরে বলে। স্বামী স্ত্রীর সঙ্গে কত সুন্দর সুসম্পর্ক মেলবন্ধন রে বাবা। এই নবীর প্রতি আম্মাজান আয়েশার ভালোবাসার বিন্দুমাত্র কোনো ত্রুটি দেখা গেছে? অথচ সেই নবী তার 63 বছর জিন্দেগিতে আমার নবী সুদের রাস্তায় নো এন্ট্রি বোর্ড লাগিয়েছে না লাগায়নি? আমার নবী তার 63 বছর জিন্দেগিতে দুনিয়ার জমিনে হারাম পথের উপার্জিত অর্থের জায়গাতে নো এন্ট্রি বোর্ড লাগিয়েছেন। নবী চাইলে আল্লাহ আমার নবীর জন্য পাহাড়টাকে আল্লাহ সম্পূর্ণ সোনায় রূপান্তরিত করতে পারতেন, কিন্তু নবী চাননি। মহান স্রষ্টা আল্লাহ আমার নবীকে এত দুঃখ ক্লেশের ভিতর রাখার পরেও নবী হারাম পথে কোনোদিন উপার্জন করেননি। নবীর এতটা ভালোবাসা। আমার বাড়িও তো বিবি সংসার, তো ঘর ধর্ম সংসার সবকিছুই ঠিকঠাক করে চালাচ্ছে। একটুকুনি খোঁজ লাও না, একটু খোঁজ লাও। বিবির সাথে থাকবে বলে সমিতির টাকা নিয়ে বিল্ডিং প্রাসাদ বানিয়েছে। ঘন ঘন চিন্তা হয় আমার ঘরে আল্লাহর রহমত নাজিল হয় না। তা আল্লাহর রহমত যদি বান্দা পেতে হয়, সুদের অর্থ দিয়ে যদি ঘর নির্মাণ করো আর ওই ঘরে তুমি সাজদা দিয়ে কপাল ফাটালে ও সাজদা খোদার দরবারে কবুল হয়। যার জন্য আপনি করলেন চুরি, শেষ অবস্থায় আপনার পৌঁছাবে কোথায় একটা বার আপনাকে সমীক্ষা করতে হবে। নবী চাইলে নবী হারাম পথের উপার্জিত অর্থ দিয়ে 11টা বিবি চালাতে পারতেন। আমাদের বিবির সংখ্যা কটা রে বাপ? কথা বলে একটা। তলায় তলায় এরকম ঘাবলা টাবলা নেই তো? কথা বলো না কেন? একটু জবান ছেড়ে বলো। একটা করে। তাই একটা বিবির জন্য তুমি সুদের লেনদেন করো, একটা বিবিকে সুখ স্বাচ্ছন্দ্যে রাখার জন্য হারাম পথে দালালি করে তুমি টাকা উপার্জন করো। যে বিবিটার জন্য তুমি চুরি করেছো, সুদের লেনদেন করেছো, আজকে জলসার থেকে বাড়ি গে কচির মারের পাশে ডেকে বসপাতি, কচির মারে বলবা তোর সঙ্গে তো এত সুন্দর ঘর সংসার করেছি, একটা না 30 বছর 35 বছর ধরে, দীর্ঘদিনের ভালোবাসা, তুই কি চাস? রাত্রির বেলা তো শুনতে পাস বাঁশবাগানের কোনার থেকে শুধু শিয়ালের ঘেউ ঘেউ আওয়াজটা কানে আসে। আর তোর স্বামী যে এতটা ভালোবাসে তোরে, ওই শিয়ালের গালে রেখে আসার জন্য কবরে ওই বাঁশবাগানের নাতে অন্তত যে ঘরে তোর সঙ্গে সংসার করেছি ওই ঘরে আমার সঙ্গে একটুকুন ঘর সংসার কর না। একটুকুনি রিপ্লাইটা একটুকুনি বিবির কাছ দিয়ে দেখো। যার জন্যে এতটা চুরি করলে সাথে সাথে যাতে মাতাউল হলেও তালে ঠিক আছে, একদম সাথে সাথে ব্যাকফিট পাবে। যে ঘরে মানুষ থাকে সেই ঘরে আর কখনো একটা ভূতের সঙ্গে ওই ঘরে থাকা কখনো সম্ভব হতে পারে না। এটা হচ্ছে আমার বিবি আর বিশ্ব নবীর বিবি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বললেন, আয়েশা যদি ওই জায়গায় আমি ঘুমাই আর তুমি ওই ঘরে যদি থাকো তোমার কি ভয় হবে না?
তোমার রাত্রের বেলা অন্তরটা কি ভীত কম্পিত হবে না? আল্লাহর নবীর বিবি আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা জানিয়ে দিলাম, আপনি দুনিয়াতে উপরে থাকা অবস্থাতে আমি নিজেকে যতটা আত্মরক্ষা মনে করতাম, আপনি কবরে চলে গেলেও আমি ততটাই নিজেকে আত্মরক্ষা মনে করব। একবার জোরে বলেন, চিল্লে হবে না? নারে তাকবীর। আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এক পর্যায়ে দেখা যায় আল্লাহ নবীর জন্য তিনি নিজের ঘরটাকে তিনি সুন্দরভাবে আল্লাহ নবীর কবরের যত্ন দিতে বিন্দুমাত্র দ্বিধা করে না। ও জওয়ান যুবক সোনা মানিকেরা, আল্লাহ নবীর বিবি আমাদের আম্মা জান যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে যখন তিনি প্রতিশ্রুতি দিলেন, আল্লাহ নবী মুচকে হাসি দিলেন। কিতাবের ভিতরে লক্ষ্য করে দেখা যায় কিছুদিন পরে আল্লাহ নবীর ওফাত হলো। আমার নবী দুনিয়া জমিন থেকে মারা গেলেন। আল্লাহ নবী দুনিয়া জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আল্লাহ নবী বিশ্ব নবী শেষ নিঃশ্বাস ত্যাগ করবা পরে দেব আল্লাহ নবীর দেহ মোবারকটাকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সম্মুখে একটা চাদর দিয়ে বিশ্ব নবীর দেহটাকে ঢাকা দেওয়া। আল্লাহ নবীর ইন্তেকালের সংবাদটা, আল্লাহ নবীর ওফাতের সংবাদটা, আল্লাহ নবীর ওফাতের সংবাদটা টোটাল মক্কা মদিনা জমিনে চলে গেল। ওই সময় লক্ষ্য করে দেখা যায় আল্লাহ নবী সাহাবীদের ভিতর থেকে আল্লাহ নবীর কলিজা ছেঁড়া সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে গুটি গুটি পায় আল্লাহ নবী বিশ্ব নবীকে দেখবার জন্য উনি আস্তে আস্তে নিজের পাটাকে ওই অবস্থায় ঘোড়ার পিঠ থেকে নামিয়ে লক্ষ্য করে দেখে আল্লাহ নবী লাশ মোবারকটাকে একটা চাদর দিয়ে সুন্দরভাবে ঢাকা রয়েছে। আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর দৃশ্যটা দেখবা পরে আমার নবী বিশ্ব নবীর এই অবস্থাটা অবলোকন করবা পরে আস্তে আস্তে আল্লাহ নবীর নিকটে চলে গেছে। আবু বকর এত কান্না কাঁদে গো, এত নোনাজারি করে, হাউ হাউ করে কাঁদতে ওই সময় আবু বকর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে ছেড়ে চলে যাবেন না, হুজুর আপনি আমাকে একা রেখে আপনি কবর নামিয়ে জিন্দেগিতে চলে যাবে। আমি আবু বকর আমি আপনার সঙ্গে আমার সমস্ত জীবনটা অতিবাহিত করলাম, হুজুর আপনি যদি কবরের ভিতরে থাকেন গো, আমি আবু বকর যদি উপরে থাকে, আমি আবু বকর আপনার কবরে চলে যাবার পরে আমি সঙ্গীহীন হয়ে পড়ব। আল্লাহ নবী সাহাবে হযরত আবু বকর ওই সময় দুখানা খালি হাত আল্লাহ পাকের দরবারে তুলে ধরে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আবু বকর আমি আপনার কাছে দোয়া চাইলাম, আমি আবু বকর আমি আপনার কাছে একান্ত দাবি জানাই, আপনি আমার নবীর জীবনটাকে ফিরিয়ে দেন, আপনি আমার নবীর জীবনটাকে রিটার্ন দিয়ে দেন। আমি আবু বকর আমি আমার নবীর জন্য আমার জীবনটাকে 1000 বার কুরবান করতে রাজি আছি। জোরে বলে, আরো জোরে বলে। আমার নবী যদি কবরে থাকে আমি আবু বকর কখনো মানতে পারি না যে নবীর জন্য আমি আবু বকর ওই হিজরতের রাতে মক্কার মানুষরা আমার নবীকে মারার জন্য টোটাল মক্কার জমিন ওরা তন্ন তন্ন করে খুঁজছে, আমি আমার নবী সিকিউরিটি গার্ডম্যান হয়ে আমি আবু বকর ওই হিজরতের অন্ধকারাচ্ছন্নময় রাতে একবার নবীর সামনে, একবার নবীর পিছনে, একবার নবীর ডান সাইডে, একবার নবীর বাম সাইডে আমি আবু বকর দাঁড়িয়ে যায়। বিশ্ব নবী যখন দেখছেন আবু বকর আমার দেহটাকে উদ্দেশ্য করে চারিদিকে ঘুরে বেড়ায়,
নবী বলছেন বাবা আবু বকর। এমন ভাবে ঘুরছ কোন বাবা, কি হলো? নবী সাহাবী আবু বকর সেই দিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না দিদিনদা কোন দিক থেকে একটা তীর মারবে, ওই তীরটা ছুটে এসে যদি আপনার দেহকে উদ্দেশ্য করে লেগে যায়, আপনার দেহ থেকে রক্ত পড়বে, আমি আবু বকর কখনো এটা মেনে নিতে পারি না। একবার জোরে হবে না? আল্লাহ রাসূল আবু বকরের প্রতি খুশি হলেন। ওই আবু বকরকে সঙ্গে নিয়ে গুহার ভিতরে যখন অবস্থান করলেন, বিশ্বনবী ওই সময়ে আবু বকরের উরুর উপরে আমার নবী মাথা রেখে ঘুমালেন। গুহার ভিতরে সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দেওয়ার পরেও একটা ছিদ্র অবশিষ্ট। ওই জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পায়ের একটি অংশ সেখান দিয়ে চেপে ধরলেন। গর্তের ভিতরের বিষধর সাপ এসে আবু বকরকে দংশন করল। ওই বিষধর সাপের দংশনে আবু বকরের দেহটা একেবারে ফ্যাকাশে নীল বর্ণ ধারণ করেছে, জ্বালা যন্ত্রণা ছটফট করছে। আবু বকর তথাপিও বিশ্ব নবীকে ডাকে না। ও আল্লাহ ভাগে বান্দারা, আল্লাহ নবী সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু কিছুটা সময় ওই অবস্থায় জ্বালা যন্ত্রণায় ছটফট করবা বরেতে আবু বকরের চোখের এক ফোঁটা গরম পানি আল্লাহ নবীর চেহারার উপরে পড়ে গেল। আল্লাহ নবীর চেহারার উপরে পড়ে যাওয়া পরেতে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেল। আল্লাহ নবীর চোখটা মেরে দেখলে আমার আবু বকর এত কান্না কাঁদে, আবু বকরের চেহারাটা নীলবর্ণ ধারণ করেছে গো। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, বাবা আবু বকর, বাবা আবু বকর, কেন বাবা কান্নাকাটি করো, কেন বাবা নোনাসারি করো? আল্লাহ নবী সাহাবী আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, জুরাবি আবু বকর, জুরামার দেহেতে একটা বিষধর সাপ দংশন করেছে। ওই বিষধর সাপের দংশনে আমার দেহটা সম্পূর্ণ জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর, তুমি কেন আমাকে ডাকলে না? আমি আল্লাহ নবী, একটা বার যদি আমাকে ডাকতে, আমি আল্লাহ নবী তার জন্য একটা উপযুক্ত চিকিৎসার সুব্যবস্থা করে দিতাম। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে যদি ডাকি, হুজুর আপনি বিশ্রামরত, হুজুর আপনিও সারা দিন কষ্ট করেছেন, হুজুর আপনার বিশ্রামের ব্যাঘাত হবে, হুজুর আপনার বিশ্রামের ত্রুটি হবে। এ কারণে আমি আবু বকর আমার দেহের জ্বালা যন্ত্রণা মেনে নিতে পারি, আপনার বিশ্রামের কোন রকম ত্রুটি করতে দিতে পারি না। জোরে বলে, আরো জোরে বলে। যার দেহের বিষধর সাপে দংশন করে, সেই মানুষটা নিজের জানের পরোয়া করেনি। নিজের দেহের চতুর জায়গাতে যখন বিষধর সাপের ওই বিষক্রিয়া ছড়িয়ে গেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তারপরেও বিশ্ব নবীকে ডাকে না। ওই আবু বকর কিভাবে চাইতে পারে নবী থাকবে কবরের ভিতরে, আমি আবু বকর থাকবো উপরে? এটা আমি আবু বকর কখনো মেনে নিতে পারি না। আবু বকর দেখলে আমার নবীর দেহ মোবারকটা একটা চাদর দিয়ে ঢাকা। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার নবীর জান ফিরিয়ে দেন। আমি আবু বকর আমার নবীর জন্যে আমার নিজের জীবনটাকে কোরবান করতে আমি দ্বিধা করি না। একবার জোরে বলে। আল্লাহ নবী সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওখান থেকে বিদায় নেবা পরে আল্লাহ নবীর ওপর একজন সাহাবা হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু গুটি 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 পায়ে আস্তে আস্তে তিনি নবীর নিকটে চলে গেল। লক্ষ্য করে দেখে আল্লাহ নবীর লাশ মোবারকটাকে একটা চাদর দিয়ে ঢাকা। মদিনার মানুষেরা বলে, ওমর তোমার নবী আর বেঁচে নাই, তোমার নবীর ওফাত হয়ে
গেছে, তোমার নবী ইন্তেকাল বরণ করেছে। ও ভাইওমান ভাইওমান, আর তোমার নবী বেঁচে নাই। হযরত ওমর আস্তে আস্তে তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন, নিজের লাঙ্গা তলোয়ার বার করে মদিনা মানুষদেরকে লক্ষ্য করে বলল, এ মদিনার মানুষেরা, আমি ওমর জানিয়ে দিলাম, আমি ওমর বলে দিলাম, খবরদার খবরদার, ওমরের সামনে যেন খবরদার কেউ বলো না আমার নবীর ওফাত হয়ে গেছে। আমি ওমর যদি কোনো মানুষের জবান থেকে কথা শুনে, আমি ওমর আমার লাঙ্গা তলোয়ারটা ওই মানুষটার গর্দানে চালিয়ে দেহটাকে আলাদা করে দেব। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ও ভাই ওমর, ভাই ওমর, শান্ত হয়ে যাও ভাই, কেঁদো না বাবা, কেঁদো না, নানাজারি করো না। আল্লাহ নবী সাহাবীরা কাতারে কাতারে মদিনা মসজিদুন নববীর ভিতরে চলে গেল। নবী সাহাবীরা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে মদিনার টোটাল জমিনে যেন একটা মৃদু কান্নার হাহাকার শুরু হয়ে গেল। এদিকে নবীর অপর একজন সাহাবা, ওই মানুষটা আমার নবীকে এতটা ভালোবাসতেন, কিতাবের ভিতরে দেখা যায় ওই মানুষটা আর অন্য কোনো মানুষ ছিলেন না। ওই মানুষটা আল্লাহ নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন নবী, মদিনার মসজিদুন নববী শরীফে যাকে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে তার ইজ্জতটাকে আমার আল্লাহ পাকের দরবারে মর্যাদা সম্পন্ন করেছিলেন। জোরে বলে, আরো জোরে বলে। একটা মানুষ কদাকার কুৎসিত কালো চেহারা বিশিষ্ট মানুষ, যে মাত্র শুনেছেন নবী ইন্তেকাল বরণ করে কবরে চলে যাবেন, ওই হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু আস্তে আস্তে কদমটা বাড়িয়ে বাড়িয়ে বিশ্ব নবীর নিকটে চলে এলো, আল্লাহর নবীর পাশে দাঁড়িয়েছে। এই হাবশী বেলাল আমার নবীর পাশে দাঁড়িয়ে এসে হাউ হাউ করে কেঁদে ফেলেছে। আহা, আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমি আপনার পাশে এসে দাঁড়ালাম। আপনি আপনার জীবদ্দশায় একটা বার যখন জবান দিয়ে বেলাল বলে ডাকতেন, আমি বেলাল আপনার আপনার জবানের আওয়াজটা শুনবার সাথে সাথে আমার কলিজাটা মুহূর্তের ভিতরে যেন ঠান্ডা হয়ে যেত। জোরে বলে, আল্লাহ নবী সাহাবী বেলাল রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চুপ থাকবেন না, একটা বার জবানটা খুলে দেন, হুজুর আপনার জবান দিয়ে একটা বার আপনি শুধু বেলাল বলে ডাকেন, হুজুর আপনার জবানার জোর, আপনার জবানের আওয়াজ আমি বেলাল শুনতে বড় ভালোবাসে। আল্লাহ নবীর জবান থেকে কোনো কথা শুনতে না পেয়ে ওই হাবশী বেলাল এত কান্না কাঁদে। হাবশী বেলাল আল্লাহ নবীকে ডেকে বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা বার আপনি আমার চেহারার দিকে কি তাকাবেন না? হুজুর আমার চেহারাটা বেঈমান বেদিন কুফারে কোরাইশের দলেরা আমার মনিব নিষ্ঠুর উমাইয়া আমার দেহের উপরে চাবুক মেরে মেরে আমার দেহটা ডোড়া কাটা ডোড়া কাটা ডোড়া কাটা দাগ করে দিয়েছে। টোটাল দেহের ভিতরে একটা জায়গা আর বাকি নাই, আমার দেহের কোন জায়গাতে চাবুকের আঘাত লাগতে বাকি থাকে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বেলাল, আমি আপনার জন্য যে আমার জীবনটা কুরবান করে দিলাম, এ বেলালকে আপনি পৃথিবীর জমিনে একা রেখে যদি কবরে চলে যান, আমি বেলাল কখনো মেনে নিতে পারি না। আল্লাহ নবী সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে মদিনা মসজিদুন নববীতে চলে গেল। বাবাজি কিতাবের ভিতরে দেখা যায় আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাহাবীরা আমার নবীকে সুন্দর করে গোসল দিলেন, আল্লাহ নবীকে খাটিয়া তোলা হলো। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর
লাশ মোবারকটাকে সম্মুখে নিয়ে যে যার মতো একাকিত্বে আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরেতে আল্লাহ নবী সাহাবীরা একাকিত্বে জানাজার নামাজ আদায় করে যে যার মতো সবাই বেরিয়ে আসে। আল্লাহ নবী সাহাবীরা কেউ কোনো কথা বলেন না। আল্লাহ নবী সাহাবীরা সবাই যে যার মতো বেরিয়ে আসতে লাগে। আল্লাহ নবীর লাশ মোবারকটাকে নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আমার নবীকে কবরের ভিতরে শুইয়ে দিলেন। ওই হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর লাশ কবরের ভিতরে রাখবার পরেতে উনি যখন কবর থেকে উঠে আসবে কিতাবের ভিতরে দেখা যায় ওই সময় আবু বকর হাউ হাউ করে কাঁদতে কাঁদতে একবার জবান ছেড়ে বলে ফেললে, হুজুর আমি আবু বকর আপনার সঙ্গে সারা জীবন ছায়ার মতো লেগেছিলাম। আমি আবু বকর আজ থেকে আপনার থেকে আলাদা হয়ে গেলাম। হুজুর আমি আবু বকর আপনাকে শেষ বিদায় সালাম জানিয়ে দিলাম। বিদায়, আখিরি বিদায়, আর দেখা হবে না। আল্লাহ নবী সাহাবীরা হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু সহ আল্লাহ নবী সাহাবীরা যে যার মতো এক মুঠা দু মুঠা তিন মুঠা করে মাটি দিয়ে সবাই ওই জায়গা থেকে চলে আসতে লাগে। আল্লাহ নবী সাহাবীরা আমার নবীর বিরহে এতটা ভারাক্রান্ত হয়ে গেল বাবাজি। আল্লাহ নবীর বিদায় নেবার পরে নবী সাহাবীরা সবাই হতভম্ব হয়ে ওই রাত্রে তারা সারা রাত অতিবাহিত করলেন। কি কর্তব্য বিমূঢ় হয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর বিরহে তিনি অত্যন্ত কান্নায় ভেঙে পড়তে লাগে। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহু সহ নবীর অন্যান্য সাহাবাদয় হযরতে হাবশী বেলাল রাদিয়াল্লাহু আনহু সবাই অশ্রু সিক্ত নয় বিদায় দিলেন। বিশ্ব নবীর এই ওফাত হবার বিষয়টা আমার নবী সর্বপ্রথম যখন ফারিস্তা জিবরাইল মারফত জানতে পারলেন, আল্লাহর নবীর কাছে প্রত্যাদেশ দেওয়া হলো, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আপনাকে অফার দিয়েছেন, আপনি যদি চান দুনিয়াতে আল্লাহ আপনাকে রাখবেন, আর যদি আপনি না চান আল্লাহ আপনাকে ইহকাল থেকে আল্লাহ পর্দা করিয়ে নিয়ে কবরের বাসিন্দা বানিয়ে দেবেন। আমার নবী সেই দিনেতে আল্লাহ রাসূল বলেছিলেন, ভাই জিবরাইল আমি নবী দুনিয়ার জমিন থেকে অফাত হব, আজ না হলেও তো কাল হব। মৃত্যু যখন প্রতিটা বান্দার জন্য অত্যাবশ্যক রয়েছে, মৃত্যুর করাল গ্রাস থেকে তো কেউই রক্ষা তথা রেহাই পাবো না। তাই তো বিভিন্ন ঐতিহাসিক মনীষী বর্গগণ বলে থাকে, যার উত্থান আছে তো তার পতন অনিবার্য। যে মানুষটার জন্ম আছে সেই মানুষটার তো মৃত্যু অনিবার্য। আল্লাহ রাসূল এই বিশ্ব নবীর যখন মাজার হয়ে গেল, কিতাবের ভিতরে দেখা গেছে বিশ্ব নবীর মাজার হয়ে যাবার পরে আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ওই ঘরেতে তিনি